বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এবিডি টেস্ট পেপার সমস্ত কিছু সলভ করেছি। তো জিওগ্রাফির সমস্ত কিছু সলভ করেছি। তো একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং। তো আজকের আলোচনায় আমরা জিওগ্রাফিতে যত ম্যাপ পয়েন্টিং এসছে সমস্ত ম্যাপ পয়েন্টিং তোমাদের সামনে তুলে ধরছি ভূগোলের, এবং কী কী এসছে তোমরা দেখে নিতে পারবে, এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা সেটাও জানো ভালো করে। তো চলো পরপর আমরা পয়েন্ট আউটগুলো দেখে নিই। প্রথম, আমরা কিন্তু পেজ ওয়াইজ আলোচনা করবো না, টোটাল বিষয়টাকে একটা পেজে সেট আপ রয়েছে, কারণ একই পয়েন্ট দেখা গেল 4-5 বার এসছে, 4-5 রকমভাবে এসছে। তো যে কোনোভাবে আমি সমস্ত তথ্যগুলোকে এক জায়গা করে তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, তো প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে পীর পাঞ্জাল পর্বত। এই যে মাঝখানে যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে দিল্লি। এই যে সম্পূর্ণ অঞ্চল, এই অঞ্চলটাকে তুমি গম উৎপাদক অঞ্চল হিসেবে দেখাতে পারো। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা দেখো তাপ্তি নদী। এই যে নদীটা রয়েছে এটা হচ্ছে তাপ্তি নদী। এটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার বা আহমেদাবাদ। আচ্ছা, নবসেবা বন্দর বা ভারতের হাইটেক বন্দর। আচ্ছা, এটা হচ্ছে চিরহরিতরণ্য অঞ্চল, যদি পরীক্ষাতে আসে এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে দেখিয়ে দেবে চিরহরিতরণ্য অঞ্চল বলে, ও উপরের দিকটাও দেখাতে পারো, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, অনেক অনেক জায়গা আছে। ভেমনাথ কয়াল, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা ভেমনাথ কয়াল। নীলগিরি পর্বত, এই যে জায়গাটা এটা কিন্তু ভেমনাথ, ঠিক আছে। নীলগিরি পর্বত, এই যে পর্বতটা রয়েছে এটা নীলগিরি পর্বত। আচ্ছা, এটা একটা নতুন পয়েন্ট, যেটা কেম্পগৌদা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বেঙ্গালুরুতে রয়েছে। টেস্ট পেপারে এবার নতুন দেখলাম টোটালি এই পয়েন্টটা, এর আগে পরে দেখিনি। তো সেই পয়েন্টটা হচ্ছে বেঙ্গালুরুতে এই লেভেলের জায়গাটা রয়েছে। বৃষ্টির ছায়া অঞ্চল শিলং, তো এই জায়গাটা, ঠিক আছে। চলে যাব আমরা নেক্সট পেজে। নেক্সট পেজ মানে যথারীতি পরবর্তী পেজ। আচ্ছা, সম্বর হ্রদ, এই যে জায়গাটা দেখতে হচ্ছে এটা সম্বর হ্রদ। উত্তর ভারতের একটা ইক্ষ উৎপাদক অঞ্চল, উত্তরপ্রদেশের অঞ্চলগুলো দেখাতে হবে। আচ্ছা, কেটু, এই যে জায়গাটা রয়েছে ত্রিভুজাকৃতির, এটা কিন্তু কেটু অঞ্চল। আচ্ছা, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই অঞ্চলটা ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন, এই যে জায়গাটা, এই জায়গাটা দেখিয়ে দেবে। আচ্ছা, ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল, এই যে পশ্চিমবঙ্গ যে জায়গাটা রয়েছে এই অঞ্চলটাই মোটামুটি দেখিয়ে দেবে, এটাই কিন্তু ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল। ভারতের সিলিকন ভ্যালি বা বেঙ্গালুরু, এই জায়গাটা। পক প্রণালী, এটা তো তোমরা খুব ভালো করেই জানো। তো এই পয়েন্টটা হচ্ছে পক প্রণালীর পয়েন্ট। আচ্ছা, তারপর এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন, আমি বারবার বলছি এগুলো ইম্পর্টেন্ট, যেটা টেস্ট পেপার সলভ এটা বলা যেতে পারে, ঠিক আছে। টেস্ট পেপারে যে প্রশ্নগুলো এসছে সেটাই কিন্তু আমি তোমাদের সামনে সলভ করে দিচ্ছি। কাশ্মীর উপত্যকা, যেটা হচ্ছে এই যে জায়গাটা, ভারতের প্রধান প্রশাসনিক বন্দর দিল্লি, এই জায়গাটা। আরাবল্লী পর্বত, এই জায়গাটা। আচ্ছা, থর মরুভূমি বললে টোটালটাকে দেখাবে, যদি মরুস্থলী বলে তাহলে এই শুধু সামনের এই মাথাটুকু, এই অংশটুকুকে দেখা যাবে। জামনগর, এটা বা পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, সেটা বললেও জামনগরটা দেখিয়ে দেবে। হলো ভারতের প্রবেশদ্বার মুম্বাই। আচ্ছা, গোদাবরী নদী, এই যে লোকেশনটা রয়েছে সেটা গোদাবরী নদী। কোলেরু হ্রদ, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটাকে কোলেরু হ্রদ। পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কলকাতা, এটা। দক্ষিণ ভারতের কয়লা উৎপাদক অঞ্চল, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা দেখে দেবে। তারপরে চলে যাব পরবর্তী ম্যাপে। আচ্ছা, মরুমৃত্তিকা অঞ্চল, স্বাভাবিকভাবে মরু অঞ্চলটাই মরুমৃত্তিকা অঞ্চল রূপে পরিগণিত হবে। কান্ডালা বন্দর বা শুল্কমুক্ত বন্দর, যেটা বেশি পরীক্ষাতে আসছে, তখন কিন্তু এটাকে দেখে দেবে। আচ্ছা, সবরমতী নদী, এই যে জায়গাটা। খাম্বাদ উপসাগর বললে এই জায়গাটা দেবে। মিলেট উৎপাদক অঞ্চল, এরকম একটা জায়গা দেখিয়ে দেবে। হায়দ্রাবাদ, এই পয়েন্টটা। পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া, এই পয়েন্টটা। বিশাখাপত্তনম, যেটা বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, এই যে জায়গাটা। আচ্ছা, পূর্বঘাট পর্বত, এই যে পর্বতের মতো করে যেটা রয়েছে এটা কিন্তু পূর্বঘাট পর্বত। আচ্ছা, তারপরে চলে আসো পুলিকট হ্রদ, এই যে জায়গাটা রয়েছে এটা পুলিকট হ্রদের জায়গা। কারণ এবিটি টেস্ট পেপারে যেটা দিয়েছে দেখলাম প্রচুর প্রচুর ম্যাপ পয়েন্টিং দিয়েছে, আমাদের লাস্ট মিনিট সাজেশন এর থেকে অনেক কম রয়েছে। আমি এর আগে যে সাজেশনটা তুলে ধরেছিলাম ম্যাপ পয়েন্টিংয়ের জন্য, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে উত্তর করা আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, বিন্ধ্য পর্বত, এই যে মাঝখানে একটা বিন্ধ্য পর্বত। আচ্ছা, মৌসিনরাম, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌসিনরাম। লোকটাক হ্রদ, যেটা হচ্ছে এই জায়গাটা। ভারতের ম্যানগ্রোভ অরণ্য, যেটা হচ্ছে সুন্দরবন, এই জায়গাটা। লোহিত মৃত্তিকা অঞ্চল, এই যে অঞ্চলটাকে দেখিয়ে দিতে পারো, লোহিত মৃত্তিকা অঞ্চল। কাবেরী নদী, এই যে অঞ্চলটা কাবেরী নদী। পোর্ট ব্লেয়ার, যেটা হচ্ছে এই যে হচ্ছে পোর্ট ব্লেয়ার। আচ্ছা, তারপরে চলে যাব, দেখো কি রয়েছে, সাতপুরা পর্বত, এই জায়গাটা রয়েছে এটা সাতপুরা পর্বত। কচ্ছের রন, এই অঞ্চলটা। পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই জায়গাটা। পারাদ্বীপ, ভারতের গভীরতম বন্দর, এই জায়গাটা। ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা, এই যে খাতযুক্ত জায়গাটা আছে এটা কিন্তু হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। আর একটা আছে। আচ্ছা, ভারতের উত্তর পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এই যে জায়গাটা এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কলকাতা, এই যে। চেন্নাই, দক্ষিণ ভারতের মহানগর, এটা। করমণ্ডল উপকূল টোটাল জায়গাটা। পশ্চিম ভারতের আর্দ্র ক্রান্তীয় অরণ্য অঞ্চল, যেটা এই সমগ্র অঞ্চলটা। পশ্চিম ভারতের কার্পাস বয়ন অঞ্চল, সেটাও এখানে দেখিয়ে দেবে। লুনি নদী, যেটা কিন্তু এখান দিয়ে প্রবাহিত হয়েছে।
তো এই হলো আমাদের এবিটিএ টেস্ট পেপারের সলভ। বিভিন্ন পেজ ওয়াইজ যদি দেখতে চাও সেটাও আমার নোটস করা রয়েছে এরকমভাবে। তারপরে বেশিরভাগ এতগুলো পেজ করার পরে সম্পূর্ণই কিন্তু সব রিপিটেশন চলে এসছে এবং বেশিরভাগ সবই রিপিটেশন রয়েছে। তো যাই হোক, এই যে পেজগুলো আমি বললাম এই পেজগুলোতে অনেক রয়েছে এবং আরও কিছু রয়েছে, সেগুলো রিপিটেশন বলে আর নতুনভাবে করে দেখানোর প্রয়োজন নেই। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো বা অনেকে জানার ইচ্ছা থাকে সেগুলো জানানোর জন্যই এই ভিডিওটা মূলত তুলে ধরা তোমাদের জন্য। তো মেইন সাজেশন ভিত্তিক যে লাস্ট মিনিট সাজেশন সেটাও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু হয়েছে, সেগুলো দেখতে থাকো। ধন্যবাদ।